ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েও কেন ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে না, এরকম তিনটা বিষয় নিয়ে কথা বলবো। 8-9 মিনিট যাই হোক একটু দেখবেন। চিকেন নেক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েও সে পথ থেকে বাংলাদেশ কেন ফিরে আসলো, এটা আরেকটা। সত্যি কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে ভয়টা কেন ঢুকলো বাংলাদেশের মনে? যে কারণে কি আমরা এই আমেরিকাকে এই আমরা দিচ্ছি, যেটা করিডোর দিচ্ছি, ওই ভয়ে কিনা, না আগের কোনো বিষয় ছিল, এটা একটু কথা বলবো। শুধু ইউটিউবের ভিডিওটা দিব। এক নম্বর হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক, প্রতিনিয়ত আমরা বয়কটের ডাক দিচ্ছি, অথচ স্বৈরাচার হাসিনা সরকারের সময়ের চেয়ে এখন পরিমাণ বেড়েছে এই এই পণ্য আমদানি। চাল বলেন, এই আলু বলেন, পেঁয়াজ বলেন, কাঁচামরিচ বলেন, অথবা যখন যেটা প্রয়োজন হয় আর কি, মানে একবার সবার সাথে তা না, ডিম বলেন, যেটাই বলেন, এটা কেন ওদিক থেকে মানে আনতে হচ্ছে? আমরা তো বয়কটের ডাক দিচ্ছি প্রতিনিয়ত, আমরা বিকল্প কেন তৈরি করছি না? আমরা অন্য দেশ থেকে কেন নিয়ে আসছি না? আমাদের সীমাবদ্ধতা কোথায়? আমাদের প্রবলেম কোথায়? আমরা যারা প্রতিনিয়ত ভারতীয় পণ্য বয়কট, বয়কট ভারত, বিশেষ করে এই যে বাইরে একটা মানে বদমাইশ থাকে পিনাকি, প্রতিনিয়ত এই মানে হুজুগে বাঙালিদেরকে উস্কাই দিচ্ছে, সেগুলো নাচছে। কিন্তু এই বুদাইগুলো বুঝে না যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েও কেন ভারত থেকে নিয়ে আসছি। আমরা তো জানি যে অন্য দেশ থেকে আমরা আনতে পারবো না, কারণ আমাদের খরচ বেড়ে যাবে, সময় বেশি লাগবে, এতে আমাদের দেশে পণ্যের চাহিদা বেড়ে যাবে, এতে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে বাংলাদেশে। কারণ যেটা দ্রুত আসার কথা সেটা আসতে পারবে না, দাম বাড়তে থাকবে, আমরা তো বাঙালি দাম বাড়ানোর উস্তাদ, সেটা করতে এইসব নানা বিষয় চিন্তা করে কিন্তু স্বৈরাচার সরকার যে ভাবে পণ্য নিয়ে আসতো, এই সরকার সেম কাজই করছে। এই সরকারের কিছু উপদেষ্টা শুরুতে যদিও এটা নিয়ে অনেক কথা বলেছে, কারণ আবেগী বাঙালি, বয়স যত হোক, পোলাপানগুলো বাচ্চা উপদেষ্টা ডিফারেন্ট হিসাব, কিন্তু যারা বয়স্ক তারা কেন এটা নিয়ে কথা বলতো, তার মানে আবেগী বাঙালি, সেটা ডিফারেন্ট হিসাব। যাক, এখন তারা বলে না, কারণ এখন তারা এটা রিয়েলাইজ করছে যে, কারণ 276টা না 74টা না 68টা ভুলে গিয়েছি, এ কোটিটা কাছাকাছি হবে। হাসিনা সরকার যে চুক্তি করেছিল ভারতের সাথে বিভিন্ন পণ্য আদান প্রদানে, আমদানি রপ্তানিতে, সে একটা চুক্তিও কেন এই সরকার বন্ধ করছে না? সেটা হচ্ছে জাতির প্রশ্ন, জাতীয় প্রশ্ন। কেন করছে না? কারণ একটাই, এই সরকার শুরুতে যেভাবে মানে বাঙালিকে উস্কে দিয়ে তারা যেভাবে একটা সুযোগ নিয়েছিল, পরবর্তীতে এখানে আসার পর কিন্তু সেটা হয় না, পসিবল হয় নাই। যদিও বিভিন্ন জায়গায় তারা স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান, অ্যান্টি স্লোগান, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু মানে গোপনে যেটা আতাত বলে ভারতের সাথেই হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না। কিন্তু তাহলে যদি নাই হতো, তাহলে ভারতের সাথে আমাদের রাষ্ট্র দখল দেওয়ার দরকার, পুরো নিয়ে আসুক, দরকার নেই তো। আমাদের প্রধান উপদেষ্টা উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা করতে যাবে থাইল্যান্ডে? দরকার নেই তো। আমাদের এই এই ভারতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত, উনি কলকাতায় গেলেন মমতার সাথে সাক্ষাৎ করার জন্য। কেন গেলেন? বিভিন্ন ইস্যু নিয়ে, অনেক বছর যাবত আমাদের এখানে সাক্ষাৎ হয় না, আমাদের অমীমাংসিত কিছু বিষয় আছে, সেগুলোর যেন সুবিধা নেওয়া যায়, এই কারণে কিন্তু মমতার সাথে সাক্ষাৎ করে। কেন করলো? দরকার ছিল কি? আপনাদের কথাতেই কিন্তু এটা দরকার ছিল কি? কিন্তু আমরা তো বলি যে এটা দরকার আছে, কারণ প্রতিবেশী দেশের সাথে এই ইয়ে বিকাশ নূর যেটা বলে কি, নুর ইসলাম নূর, সবাই আগে বিকাশ নূর বলতো, এখনো বলে, উনি কিন্তু বলেছিলেন যে বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। ওনার কথাটা সত্যিই গুরুত্বপূর্ণ। আমি যদিও খারাপ ভাবে ওনাকে বললাম, কিন্তু উনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলেন, বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের প্রায় 4 দিক দিয়ে ইন্ডিয়া, তাদেরকে পাল্টানোর চিন্তা করলে তো আমরা বিপদে পড়বো, তাদের পেটের মধ্যে আমরা আছি। বরং আমাদের উচিত হবে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আমাদের সুবিধাগুলো আদায় করে নেওয়া, আমাদের কাজগুলো ভাগিয়ে নেওয়া, এটা আমাদের উচিত। আমরা তাদের বিরোধিতা না করে তাদের কাছ থেকে কিভাবে আমরা আমাদের সুবিধাটা আদায় করি সেটা আমাদের ভাবতে হবে। আমার ধারণা এখনকার যারা সরকারে আছে তারা সেই চিন্তাটা করছে। তা নাহলে আদানির বিদ্যুৎ কেন বন্ধ করে না? আদানির বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার কিন্তু বকেয়া রেখেছিল, এই সরকার এসে পরিশোধ করেছে। কেন করেছে? সম্পর্কটা জোড়া লাগানোর জন্য, ভাঙ্গার জন্য না, নিশ্চয়ই যেন সম্পর্কটা বৃদ্ধি পায়, যেটা আমরাও চাচ্ছি। এই সরকার এখন যা করছে সেটা নিশ্চয়ই আমাদের সাধারণ জনগণের জন্য কিন্তু খুব ভালো। এই সরকার কিন্তু সাধারণ জনগণের জন্য খুব ভালো কাজ করছে এখন যেটা করছে। এই সরকারকে মানে মানে স্পেশাল সাধুবাদ না জানালে হচ্ছে না। কারণ এইটা অন্তত বুঝতে পারছে যে ভারতের সাথে যদি এখন বিদ্যুৎ আমরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ অফ করে দেই, এত দ্রুত আমাদের বিকল্প তৈরি হবে না।
বিধায় এটা তাদের ক্লিয়ার করে দিয়ে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন যেন থাকে, সেটা কিন্তু আমাদের এই সরকার, অন্তর্বর্তী সরকার যেটা করেছে, মানে কি বলবো যে এই পর্যন্ত যদি ভালো কিছু কাজ করে থাকে তার মধ্যে এটা একটা ভালো কাজ করেছে। তাদের সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ভালো কাজ করছে। আমাদের কিছু বিচার ক্ষেত্রে অনেকে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বারবার এটা নিয়ে বলতে চাচ্ছে যে আমাদের ভিসাগুলো যেন নিয়মিত দেওয়া হয়, বাড়িয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের সরকারের অবশ্যই কূটনীতিক শুরু থেকে যাই থাক, পরবর্তীতে কিন্তু এটা পজিটিভ ছিল বিধায় আমাদের মেডিকেলের ক্ষেত্রে অনেক যাচ্ছে। এই সরকার অন্য দেশে অনেক চেষ্টা করেছে বাংলাদেশিদের নেওয়ার জন্য, কিন্তু হয়তো বললাম না শুরুতে খুব গায়ের জোর বেশি, আমরা হুজুগে বাঙালি খুব চিল্লাইছি, পরে দেখি যে থাইল্যান্ডও কেউ যায় না, এই চীনেও কেউ যায় না, সিঙ্গাপুর মালয়েশিয়াতে কেউ যায় না। যারা আগে যেত তারাই যায়, নতুন করে কেউ কিন্তু যাচ্ছে না। কারণ একজন কৃষক কিভাবে যাবে এত টাকা খরচ করে, একজন কৃষক কিভাবে ভিসা করবে ওইসব দেশের, এটা কিন্তু রিয়েলাইজ করছে আমাদের এখনকার যারা আছে, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা। এখন ওনারা যেটা করছে এটা এখনকার জন্য খুব ভালো হচ্ছে, শুরুতে যাই করুক এখনকার জন্য খুব ভালো হচ্ছে, এটা আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা যে যাই বলি, সমালোচনা করি, যাই করি, এখন যেটা এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে মানে পুরোটাই আপনি পজিটিভ হিসাবে দেখবেন। এখন অনেকে বলতে পারেন যে এই সরকার আমাকে কিছু খাওয়াচ্ছে কিনা, আওয়ামী লীগ সরকার আমাকে কিছু খাওয়াইছে, তখন তো প্রতিনিয়ত সমালোচনা করতাম। এই সরকার যে খারাপ কাজগুলো অবশ্যই সমালোচনা করছি, ভালো কাজগুলো না করলে সেটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে পুরোটাই ইসলাম বিরোধী হবে। যা যে যেটা করে সেটা কিন্তু আমাকে বলতে হবে। আমি ভারত নিয়ে কাজ করি, নিশ্চয়ই ভারতের পক্ষে যখন এই সরকার, ভারতের পক্ষে না, সরি ভুল বললাম, ক্ষমা করবেন, ভারতের সাথে এই রিলেশন বৃদ্ধি করার ক্ষেত্রে যখন এই সরকার জোর দিবে, তখন কিন্তু এটা ভারতের পক্ষে হলো না, আমাদের পক্ষে নিয়েই, তখন কিন্তু আমরা এই সরকারকে প্রশংসাই করব, নেগেটিভ কিছু বলবো না, এটাই কিন্তু স্বাভাবিক। এখন এটা হচ্ছে বিষয় যে আরেকটা হচ্ছে চিকেন নেক, মানে এই পণ্যর যেটা হচ্ছে পণ্য আমদানি তো বাড়লো, পরেরটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক যে কিছু বাচ্চা পোলাপান ছিল, অনেক চিল্লাইছে, গলাটা একবার রক বের হয়ে যেত দেখতাম চিল্লানোর ফলে। এদের চিল্লানো বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? কারণ সেটা সম্ভব না, কোনোভাবেই তো সম্ভব না। চিকেন নেক আমরা খেয়ে দিতে পারবো, চীনের সহযোগিতা সেটা করে ফেলবো, এমনটা কি পসিবল? পসিবল হলে হলো না কেন? এগুলা মুখে বলা যায়, এতে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। সেই চিল্লানো বন্ধ হওয়ার পর থেকে কিন্তু ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। চিল্লায় লাভ নাই, চিল্লায় মার্কেট পাওয়া যায় না, যেটা কথা আছে, বুঝছেন? তারপর হচ্ছে এই চিল্লানোর ফলে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা হুমকি চলে আসছিল। দেখুন আসামের মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন হুমকি দিচ্ছে, যেটা কোনোভাবেই সেটা আমরা অন্তত মানতে পারি না। আমার দেশ, আমার জীবন দিয়ে হলে এই দেশ রক্ষা করবো আমরা, একজন এসে কিছু বলবে সেটা কিন্তু মানতে পারবো না। ভারত আমরা যতই যাই, ভারত আমার দেশে আক্রমণ করবো, আমি মানে আঙ্গুল গুটিয়ে বসে থাকবো না। নিশ্চয় আমার চেষ্টা থাকবে লাস্ট রক্তবিন্দু দিয়ে হলেও আমার দেশকে রক্ষা করা, সেটা কিন্তু আমার ইমানি দায়িত্ব। তো আসামের মুখ্যমন্ত্রী যেটা বললো, আমাদের এই রংপুরের ওদিক দিয়ে, গাইবান্ধার ওদিক দিয়ে, আরেকটা হচ্ছে এই ফেনীর ওদিক দিয়ে, এটা মানে এই আমাদের এই চিকেন গুলো অফ করে দিলে কারো কি হবে, যে কোনো অফ হয়ে যাবে। এই যে একটা হুমকি, এটা কেন হয়েছে? আমাদের যে বাচ্চা কাচ্চা পোলাপান যেগুলো স্টুডেন্ট এখনো ভার্সিটিতে পড়ে, এই পোলাপান গুলোর মানে আমাদের এলাকায় একটা কথা বলে, শব্দটা খারাপ শোনা যায়, মানে তারপরও বলতে চাচ্ছি, না বলবো না, থাক, শব্দটা খুব খারাপ, যে পাকনা বেশি যেটাকে বলে, এর আগে একটা শব্দ আছে, আপনারা বুঝে নিয়েন। এরকম লোক অল্প বয়সে পেকে যায় আর কি, বয়স কম তো অনেক টাকা কামাচ্ছে, চারদিক দিয়ে টাকা আসছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, যেগুলো একবেলা খেতে পারতো না। মানে এই এই হলের একবেলা বিল দেওয়ার টাকা থাকতো না, তারা এখন 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা আমার গাড়ি দিয়ে চলে। তাহলে বুঝুন অবস্থাটা, এটি তো স্বাভাবিক। এরা যেটা বলবে বাচ্চা কাচ্চা পোলাপান, এরা তো বলতেই পারে। এটার কারণে কিন্তু ইফেক্ট আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে এসেছিল। এমন হয়েছিল পার্বত্য চট্টগ্রাম পুরোটাই আলাদা করে দিবে, এমনও আমরা খবর শুনলাম। যাক, সেগুলো থেকে অন্তত আমরা পরিত্রাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশের জন্য ভালো সংবাদ। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। যারা আমার বিরোধিতা আছেন তারা করুন। আমি দেখতে চাই যে আপনারা কে কে আমার বিরোধী, কারা কারা বিরোধী, আমার আগে লোকগুলো যারা কারা কারা বিরোধী, এটা আমি দেখতে চাই। ভালো থাকবেন, শেয়ার দেন।